এরকম ভুলভাল। I was looking out for her as the train drew into the station. যখন ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে আসছে, আমি তখন মেয়েটার জন্য খোঁজ করছি, অর্থাৎ এদিক ওদিক তাকাচ্ছি। লুকিং আউট মানে সার্চ, লুক আউট মানে সার্চ করা, খোঁজা। তাহলে আমি মেয়েটাকে খোঁজার চেষ্টা করছি স্টেশনে, কোথায় আছে সেই মেয়েটা। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. লেখক খুঁজছে খুঁজছে খুঁজছে, তারপর সেই মিউজিক হুম 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 দিয়ে পাতা উঠছে, যেখানে সেই মেয়েটা আস্তে আস্তে করে এরকম পা দিয়ে দিয়ে এগিয়ে আসছে। লেখক কি করলো, একটা আনএক্সপেক্টেড থ্রিল অনুভব করলো। আনএক্সপেক্টেড মানে এমন একটা মনের মধ্যে উত্তেজনা, লেখক যেটা ভাবেনি যে তার মধ্যে হবে। যেটা কি হয়, প্রথম প্রথম প্রেমে পড়লে হয়, আশা করি আজকালকার দিনে সবাই বুঝে গেছো যে প্রথম প্রথম প্রেমে পড়লে কেমন অনুভূতিটা হয়। তো ঠিক সেই রকম অনুভূতিটা তার মধ্যে হলো। I sprang off the footboard and waved to her. এবার লেখক আর আজকে সিটে বসে নেই, লেখক ফুটবোর্ড, ট্রেনের ফুটবোর্ড যেখানে ছিল, ফুটবোর্ড মানে কি পাদানি, তাহলে ট্রেনের পাদানি থেকে লাফালো। স্প্রিং মানে কি লাফানো, সেখান থেকে স্প্র্যাং অর্থাৎ লাফালো কোথায়, প্ল্যাটফর্মে, এবং তাকে হাই হ্যালো করতে শুরু করলো। When she saw me, she smiled. যখন সে আমাকে দেখলো, সেই মেয়েটা হাসলো। এবার সে কিভাবে হাসলো লেখক বলেনি, সে হয়তো ভুলভালও হাসতে পারে। এরকম ভুলভাল যে লেখককে দেখে হয়তো পাগলার মতো লাগছে, দেখে পাগলার মতো হাসতেও পারে। সে ভালোবেসে মুচকি হাসলো, একদম মুচকি মুচকি হাসলো। She was pleased that I remembered her. আচ্ছা, সে খুশি হয়েছিল, অর্থাৎ সেই মেয়েটা খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি। ধরো সে তো প্রতিদিনই ঝুড়ি বিক্রি করে, ঝুড়ি বলে কি আর কে মনে রাখবে, একটা ময়লা জামা কাপড় পরা মেয়ে, তাকে আর কেই বা মনে রাখবে। কিন্তু লেখক যে তাকে মনে রেখেছে এবং তাকে দেখে হাসছে, হাত নাড়ছে, এইটা দেখে মেয়ে খুশি, যা আমাকে তাহলে কেউ মনে রেখেছে, যেন চিনতে পেরেছে। যে অনেকক্ষণ তো তারা সেই চা দোকানের সামনে এরকম করে চোখে চোখ দিয়ে তাকিয়েছিল, তারপর তো সেই ঘন্টা বাজিয়ে দিয়েছিল কে, ভিলেন, আমাদের ভিলেন কে, গল্পের গার্ড। I was pleased that she remembered me. তাহলে মেয়েটা খুশি হয়েছিল যে আমি তাকে মনে রাখছি, আর আমি খুশি হলাম যে মেয়েটা আমাকে মনে রাখছে। আমি বেশি খুশি হলাম যে মেয়েটা আমাকে মনে রাখছে। We were both pleased. আমরা দুজনেই খুশি। And it was almost like a meeting of old friends. এবং এটা ছিল যেন পুরনো কোনো বন্ধু, অনেক দিন পর দেখা হয়েছে। আরে কিরে ভালো আছিস? পুরনো বন্ধুদের মধ্যে যে সম্পর্কটা, নতুন যতই বন্ধু হোক সেই সম্পর্ক জীবনে হবে না, পুরনো বন্ধুদের মধ্যে সম্পর্কটা আলাদা গুরুত্ব থাকে। তো সেই যেন দুজন বন্ধুর মধ্যে অনেকদিন পর দেখা হলে যেমন ভাবে একে অপরে খুশি হয়, সেভাবেই এই ছেলেটা আর মেয়েটা খুশি হল। She did not go down the length of the train selling baskets. সে আজকে আর সারা ট্রেন বরাবর ঝুড়ি নেবে গো ঝুড়ি বললো না, গেল না আজকে ঝুড়ি বিক্রি করতে। কেন? আমার মনের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। তার মনের মানুষকে পেয়ে গেছে এইখানে সামনে, তার দিকে তাকিয়ে আছে, তো আজকে ঝুড়ি বিক্রি করার দরকার নেই। বাট কেম স্ট্রেইট টু দ্য টি স্টল। সে জানে তাদের প্রথম দেখা কোথায় ভালো করে হয়েছিল, চায়ের দোকানে। তাই জন্য মেয়েটা ইশারা করতে করতে আস্তে 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 করে চায়ের দোকানের দিকে যাচ্ছে, দেখছে চায়ের দোকানের দিকে যাচ্ছে। ঠিক আছে, ছেলেটা মন্ত্রমুগ্ধ ভাবে, যেন সে যখন কেউ জাদু করে দিয়েছে, সে চুপচাপ মন্ত্রমুগ্ধ ভাবে সে চায়ের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে একটু আগে সব পড়ছিল না, সব তন্ত্র মন্ত্র সব, তো সেই রকম। হ্যাঁ, মানে ওই কালা জাদু বলতে এখানে কি, মেয়ের ওই কালো চোখের জাদুতে ছেলেটা পাগল হয়ে মেয়েটা যেদিকে যাচ্ছে সেই দিকেই চলছে। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। তাহলে মেয়েটা কোথায় চলে এলো? সোজা চায়ের দোকানে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। হঠাৎ তার দুটো কালো চোখে এলইডি লাইট জ্বলে উঠেছে। কিভাবে?
আচ্ছা, তোমরা কিরকম হয়, ধরো তুমি কোনো পরিচিত মানুষকে দেখলে, তুমি কোথাও এমনি বসে আছো, তোমার কোনো পরিচিত আমার ভালো লাগা হবে, ধরো তাকে তোমার পরিচিত কিন্তু তাকে তোমার হিংসা হয়, খরচাটা ভালো লাগেনি, তাকে দেখে তোমার চোখে এলইডি জ্বলবে না। চোখে এলইডি জ্বলবে কাকে দেখে? যদি তোমার কোনো পরিচিত ভালো, মানে সেই লোকটা হোক, মেয়েটা হোক, সেটা তোমার যে কোনো সম্পর্কের হোক, সে তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার খুব ভালো ব্যবহার করেছে, তোমার সাথে ভালো উপকার করেছে, তোমার দেখে তাকে দেখে থাকলে তোমার চোখে লাইট জ্বলে উঠবে। He said nothing for some time, but we could not have been more eloquent. প্রথম দেখার পর দেখবে যারা যারা আজকালকে দিনে কিছু বলার নেই, সবাই আশেপাশে সবাই কিছু না কিছু কারো ভালো লাগার মানুষ আছে, তাদের সাথে যখন প্রথম কেউ প্রপোজ করতে যায়, এমনি কথা বলতে যায়, তখন হয় ছেলের অথবা মেয়েটার বা দুজনের কি হয়, হাত পা কাঁপে, করে, কথা কথা বলতে গেলেও পারে, কথা বলতে যায়, ঠিক আছে, মানে কথা বলতে যেও বলতে পারে না, মানে চুপচাপ হয়ে যায়, বা চোখে চোখে কথা বলে, বা এরকম লজ্জায় কিছু একটা যাই হোক করার চেষ্টা করে, কিন্তু ডাইরেক্ট কথা বলতে পারে না। ঠিক সেই রকম এরাও কি হলো, কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কথা বলল না, মুখে নয়, চোখে চোখে, চোখে চোখে কথা বললাম। I felt the impulse to put her on the train there and then take her away with me. তাহলে লেখকের কি মনে হলো, দিল ভালে দুলহানিয়া লে যাएंगे, মানে মনে হলো লেখকের বা সেই ছেলেটার, আই ফেল্ট দ্য ইম্পালস, ইম্পালস বলতে ভেতরের মনের মধ্যে একটা জোর অনুভূতি ফিল হলো, যে ওর হাত ধরে তুঝে দেখা, তো ইয়ে জানা সনম বলে সেই শাহরুখ খানের মতো সেই দিল ভালে দুলহানিয়া লে যাएंगे পুরো ট্রেনে ধরে ছুটে ছুটে দেখা, ট্রেনে তুলে বগল দাবা করে ঘরে পালিয়ে। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. Recede মানে কি হয়, আস্তে 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 মিশে যায়। আমি এই ভাবনাটা আর সহ্য করতে পারছি না, যে আমি যদি ট্রেনে উঠে পড়ি, ট্রেনটা যদি চলতে শুরু করে, তাহলে মেয়েটা কি হবে, যতদূর পর্যন্ত প্ল্যাটফর্ম আছে দেখতে পাবো, তারপর আস্তে আস্তে মেয়েটা কি হবে, ওই জঙ্গলের মধ্যে মিশে যাবে, আর দেখতে পাবো না। তাই জন্য মনে হচ্ছে যেন ওকে তুলে নিয়ে উঠাকে ডলি লেকে যাएंगे, কি একটা গান আছে না, আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, মানে এইবারে পুরো সেই সিরিয়াস লেভেলের মোমেন্ট এসছে, মানে একদম আমি তার হাত থেকে সেই ঝুড়িগুলো নিয়ে নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেই ঝুড়িগুলোকে তার হাত থেকে নিয়ে মাটিতে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে তার হাতটা বাড়িয়ে দিল সেই ঝুড়িগুলোকে নেবে বলে, বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটাকে খাপাচ করে ধরে অ্যান্ড হেল্ড ইট, এবং হাতটাকে ধরে রাখলাম, এরকম ধরে আছে হাত, কিন্তু এরকমই ধরে আছে, কাঁপছে। এবারে এতদিন পর মানে ভালোভাবে কথা হচ্ছে, মানে সেটা তো কি তাদের একটুখানি কথা হয়েছিল, ঝুড়ি লিবে না লুবনি, ঝুড়ি লিবে নি তো, আচ্ছা দাও একটা, এইরকম কথা হয়েছিল, কিন্তু এখন কথাটা হয়েছে, আমি বললাম আই হ্যাভ টু গো টু দিল্লি, হ্যাভ টু মানে বাধ্য, তাদের কলেজে পড়ে, যদি মনে করে দেউলিতে থেকে যাবে, খাওয়াবে কি বিয়ে করে, কলেজে পড়াশোনা শেষ করতে হবে, যে আমাকে হ্যাভ টু, বাধ্য, আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে কিন্তু যেতেই হবে। সি নোটেড, মেয়েটা ঘাড় নেড়ে বললো, আই ডোন্ট হ্যাভ টু গো এনিওয়ার, আমাকে কোথাও যেতে হবে না। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, আমাদের গল্পের ভিলেন গার্ড করে হুইসেল বাজিয়ে দিচ্ছে, ট্রেন ছাড়ার সময় হয়েছে, 10 মিনিট খতম। আর গার্ডও তো দেখছে যে একটা দুজনে তাদের মধ্যে একটা কথাবার্তা হচ্ছে, একটু পরে হুইসেল বাজাই না। And how I hated the guard for doing that,
এবং আমি হতচ্ছাড়া গাড্ডাকে কতটা ঘৃণা করেছি এইটার জন্য। আই উইল কাম এগেন, আই সেড, আমি আবার আসবো। উইল ইউ বি দেয়ার হেয়ার, তুমি থাকবে তো? সি নোডেড এগেন, সে আবার ঘাড় নাড়লো। নোডেড মানে কি? সম্মতি জানানো। অ্যান্ড অ্যাজ সি নোডেড, এবং যখন সে ঘাড়টা নাড়লো, দ্য বেল ক্ল্যাং, ঘন্টা বেজে গেল, টং 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 টং। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, স্লাইড মানে সরে যাওয়া, স্লিডটা পাস্ট টেন্স, তাহলে ট্রেনটা এবার আস্তে আস্তে চলতে শুরু করলো। আমি কিন্তু এখনো ছেড়ে যায়নি, দাঁড়িয়ে আছে। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, মেয়েটার হাত থেকে, রেঞ্চ মানে সরিয়ে নেওয়া জোরপূর্বক, কিন্তু এখানে কষ্টপূর্বক। মানে আমার তো মনে হচ্ছে না যে হাতটা ছেড়ে যাই, কিন্তু যেতে হবে। তো আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। তাহলে আমাকে সেই মেয়েটার হাতটা সরিয়ে সেখান থেকে ছেড়ে, এরকম আস্তে করে হাতটাকে ছেড়ে, তারপর ছেলেটা ট্রেনটার উদ্দেশ্যে ছুটতে শুরু করলো। কারণ দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আগের বারে কিন্তু মেয়েটাকে ভুলে গিয়েছিল সেই দেরাদুনে গিয়ে, এইবারে আর ভুলবো না। She was with me for the remainder of the journey and for long after. যতক্ষণ আমি ট্রেনে গিয়েছিলাম ততক্ষণ তো ছিলই আমার মনের মধ্যে, শুধু মনের মধ্যে না, আমার সঙ্গে। দেখো আগের বারে যখন বলেছিল তখন বলেছিল কিন্তু সেই মেয়েটার ছবি আমি জঙ্গলে দেখতে পাচ্ছি, তাই তো? এইবারে কিন্তু বলেনি যে সেইটা মেয়েটার ছবি দেখতে পাচ্ছি, সে বলেছে she was with me, মানে সেই মেয়েটা তার সাথে ছিল, সেই মেয়েটা তার হাত ধরে দাঁড়িয়েছিল। অ্যান্ড অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, এবং এই যত বছর আমি কলেজে পড়াশোনা করেছি, যতদিন এখানে আসিনি, ততদিন পর্যন্ত সে ছিল উজ্জ্বল, মানে চকচক করছে একদম মানুষ। লিভিং থিং মানে কি? জীবন্ত কিছু। মানে আমি অনুভব করতাম সে যেন এখানে আছে। মানে কি হয়, যারা প্রেমে পড়ে, ধরো তার বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধুকেও দেখছে তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড, দিয়ে এবার তাকে হাত ধরতে যায়, বন্ধুকে ট্রাস করছে, হয় উল্টো পাল্টা কাজ হচ্ছে, যাক। এরকম হয় তো, মানে তুমি যখন কারো প্রেমে প্রথম প্রথম খুব ডিপলি পড়ে যাবে, বা কাউকে যখন খুব ভালো লাগতে শুরু করবে, তুমি দেখবে দেওয়ালে তার ছবি আঁকা, বই পড়বে, বইয়ে তার ছবি ভেসে উঠছে, আর যাকেই দেখবে তাকেই যেন মনে হবে সে দাঁড়িয়ে আছে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজের পড়াশুনো শেষ হলো, I packed in haste and left for Dehra earlier than usual. ধরো কলেজের টার্ম মানে কলেজের যে পড়াশোনাটা শেষ হওয়ার পর, মানে ধরো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে টার্ম হয়, সেটা শেষ হওয়ার পর আমি কি করলাম, খুব তাড়াহুড়ো করে প্যাকিংটা করলাম, যা আছে বই খাতাপত্র মানে জামাপত্র যা যা নেওয়ার সব নিয়ে নিলাম, এবং নিয়ে কি করলাম, দেহরাদুনের উদ্দেশ্যে। মে মাসের শুরুর দিকে যেত তো, কিন্তু এইবারে আরো তাড়াতাড়ি কি করলাম, বেরিয়ে গেলাম। আর মানে আর ধৈর্য আছে, ধরতে পারছে না। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার ঠাকুমা হয়তো আমি যে তাকে তাড়াতাড়ি দেখতে যাচ্ছি এইটা দেখে হয়তো খুশি হবে, ঠাকুমা বা দিদা বলে, বা আমার লাতি তাড়াতাড়ি চলে আসছে, খুব ভালো তো আমার লাতি মুখে দেখতে পাইনি বলে, এদিকে যে লাতি অন্য কিছু দেখতে যাবে সেটা বলবে। I was nervous and anxious as the train drew into Deoli. এবার না আমি নার্ভাস ফিল করছি, এবং মনের মধ্যে প্রচুর চিন্তা, উদ্বিগ্ন হয়ে উঠেছে, হাঁসফাঁস করছে, গলা শুকিয়ে যাচ্ছে, গায়ের লোম যেন আস্তে আস্তে খাড়া হয়ে যাচ্ছে, কি করবে অস্তব্যস্ত হয়ে যাচ্ছে। Because I was wondering what I should say to the girl and what I should do. যে মেয়ের সাথে দেখা হলে আমি বলবোটা কি, করবোটা কি। সেবারে ইচ্ছা হচ্ছিল আমি উঠিলে পালিয়ে আসি, এবার যদি আরো বেশি ইচ্ছা হয় উঠিলে পালিয়ে আসতে। I was determined that I wouldn't stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings.
বলছে আমি অসহায়ভাবে আগের মতো দাঁড়াবো না। আগে কি চুপচাপ তার দিকে চুপচাপ এরকম করে, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, মানে এরকম করে তাকিয়ে থাকবো এরকম না। বলছে আমি অসহায়ভাবে তাকাবো না, বা এমনটা নয় যে হার্ডলি মানে কি না অর্থ মানে কিছু বলতে পারবো না বা এরকমও ফিলিংস আসবে না, মানে আমি বলবো দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আপ অ্যান্ড ডাউন মানে কি উপর নিচে, কিন্তু আপ অ্যান্ড ডাউন মানে আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মের এদিক ওদিক বরাবর আমি দেখলাম যে কোথায়, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি আর মেয়েটাকে খুঁজে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজা খুলে ভেতরে না থাকতে পেরে সেই পাদানি থেকে নেমে বাইরে এলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুবই হতাশ, অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, আমার ভয় লাগছে যে আমি হয়তো মেয়েটাকে দেখতে পাবো না। কেন জানি না, একটা তার মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে। আই ফেল্ড আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো যে আমার কিছু তো একটা করা উচিত মেয়েটাকে দেখার জন্য। সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, তাই আমি কি করলাম, স্টেশন মাস্টারের কাছে গেলাম। তুই ওই চা দোকানে যা, চা দোকানে দেখা যাচ্ছিল, চা দোকানি হয়তো ভালো করে চিনবে, সে স্টেশন মাস্টারের কাছে গেছে। অ্যান্ড সেড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার? আচ্ছা মাস্টারমশাই, এখানে একটা মেয়ে ছিল না, একটা ঝুড়ি বিক্রি করতো, চেনেন আপনি? No, I don't, said the station master. And you would better get on the train if you don't want to be left behind. না না, আমি হয়তো মেয়েটাকে চিনিনি, মোর বউ মারবে, এমনিতে মেয়ের দিকে তাকাইনি আমি, তাহলে মেয়েটিকে দেখা যাবে না, তাড়াতাড়ি যাও, আবার ট্রেন ছেড়ে পালিয়ে যাও, যাও এখান থেকে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি গোটা প্ল্যাটফর্ম বরাবর জোরে জোরে হেঁটে হেঁটে, একটু হালকা ছুটে ছুটে, পেস মানে একটু দ্রুত গতিতে হাঁটা, মানে দ্রুত গতিতে হেঁটে হেঁটে গোটা প্ল্যাটফর্মে এদিক ওদিক খুঁজতে থাকলাম সেই মেয়েটার জন্য। and stared over the railings at the station yard, স্টেশনের যে উঠোন আছে তারপর যে রেলিংস বলতে যে সেই বরাবর যে একটা সেই ঘেরা যে অবস্থাটা আছে সেইটার দিকে আমি তাকালাম। all I saw was a mango tree and a dusty road leading into the jungle, আমি কি দেখলাম, একটা আম গাছ, একটা ধুলো মাখা রাস্তা যেটা ধীরে ধীরে জঙ্গলে মিশে গেছে। where did the road go, আচ্ছা এই রাস্তাটা যায় কোথায়? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেন কিন্তু আবার ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ট্রেনটা চলতে শুরু করেছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমাকে আবার জোরে জোরে ছুটে এসে সেই কম্পার্টমেন্টে উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্টস, I sat brooding in front of the window. তারপরে ট্রেন যখন আস্তে আস্তে ঝিকঝিক 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 করে আস্তে আস্তে যখন স্পিডটা তুলতে শুরু করেছে এবং সেই জঙ্গলের দিকে দ্রুত গতিতে চলতে শুরু করেছে, আমি জানলার সামনে, ব্রুডিং ওভার মানে হচ্ছে চিন্তা করা, যে তোমাদের যখন সেই তোমাদের সিলেবাসে ছিল না, তবু প্রথম প্রথম পড়িয়েছিলাম সেই বলো লীলাস ফ্রেন্ড, তাতে সেই ব্রুডিং ওভার মানে চিন্তা করা আর কি। তাহলে সে চিন্তা করতে ভাবতে থাকলো যে আজকে মেয়েটা গেল কোথায়, তার কি জ্বর হয়েছে ওই জন্য সে আসেনি, না সে প্রতিদিন ওরকম মোর দিকে তাকিয়ে বুঝতে থাকতো বিক্রি হতেন বলে তার বাপ থেকে আসতে দেন, কি ব্যাপার, না তার বিয়ে হয়ে গেছে, কি হয়েছে, কি ব্যাপার, দেখা যাক, সেগুলো পরে ভাববে হয়তো। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, একটা মেয়েকে দুবার দেখেছি, তাকে আমি খুঁজবো কিভাবে? তখনকার দিনে সোশ্যাল মিডিয়াও নাই, হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুক নাই, গুগল সার্চ নাই। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে মেয়েটা আমার সাথে ভালো করে কথা বলেনি, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না। আজকালকার দিনে কি ঘর জানি, গুগল লোকেশন পাঠিয়ে দিবে, ম্যাপ হোয়াটসঅ্যাপে কারেন্ট লোকেশন পাঠিয়ে দিবে, অ্যাবসোলুটলি নাথিং, কিছুই জানি না। But for whom I felt a tenderness and responsibility that I had never felt before.
তার জন্য মনের ভেতরে একটা কোমল জায়গা তৈরি হয়েছে, মায়া তৈরি হয়েছে, যার জন্য রেসপন্সিবিলিটি মানে কি বোঝায়? দায়িত্ব। দায়িত্ব মানে তার জন্য মনে হলো সে ঝুড়ি বিক্রি করাটা মালে আমার পড়ে, আমি তাকে একটু ভালো করে রাখবো, তাকে ঘর লিয়াবো, সুখে রাজকন্যা করে রাখবো, এই যে অনুভূতিটা। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আমি যে তাড়াতাড়ি চলেছি, মোর দাদু বা মোর ঠাকুমা বা দিদা একদম খুশি, বলে ওটা কি করতে তাড়াতাড়ি এসে মরছে। বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। কারণ আছে, আমি এসে কমাস থাকতাম কিছু মাস, এইবারে তো আমার তো মন অস্থির যে সেইবার আসার সময় দেখতে পাইনি, যাওয়ার সময় তাহলে নিশ্চয়ই দেখতে পাবো, তাই কিছু সপ্তাহ পর আবার রিটার্ন টিকিট কেটে আবার যাচ্ছে। এই জন্য আমার দিদা রেগেছে, তুই আসলি তোর দুদিন থাকবে আসছি, মোরা এত যে ধান চাল আছে, আমি যে জমি রাখছি, খাবি শেষ করবি, কত কিছু তোর তারা ডাটা কেটে রাখছি, হ্যাঁ তোর তারা লাউ লিয়ে শাক কেটে রাখছি, এগুলো খাবি কবে তুই? তোর তারা বড়ি দিয়ে রাখছি, খাবি কবে তুই বড়ি ভাজা? আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমার অস্থির লাগছে, মানে আমি বসে থাকতে পারছি না, শুয়ে থাকতে পারছি না, সে লোমমের মতো অবস্থা আমার। ইল অ্যাট ইজ মানে কি? আরাম, মানে আমি আরামে বসে থাকতে পারি না। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই আমি ট্রেন করে, প্লেন্স মানে কি আবার সমভূমির দিকে, অর্থাৎ তার নিজের বাড়ির দিকে সে ফিরছে। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। তার মনে একটাই প্রশ্ন, যে তাহলে স্টেশন মাস্টারকে আরো প্রশ্ন করতে হবে, যে তুমি বলো তাহলে এতদিন তো বিক্রি করে, কিছু না কিছু তো তোমার কাছে ক্লু থাকবে, যে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করে এতদিন, তুমি তো এমনি স্টেশন মাস্টারের কাছে তো সে বারবার বিক্রি করতে আসে, বা তার কাছে টিকিট থাকে, বা কিছু একটা ব্যাপার থাকবে, বা কিছু একটা পাস কাটা থাকবে, তো তার কিছু তার তোমার কাছে খোঁজখবর থাকবে, তা আমি প্রশ্ন করবো। কিন্তু ঘটনাচক্র দেখো, বাট এট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু যখন সে ফিরে এসছে, তখন সেই আগের স্টেশন মাস্টার আর নাই, নতুন স্টেশন মাস্টার চলে এসছে স্টেশনে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইথিন দ্য পাস্ট উইক। আগের সপ্তাহতেই সেই স্টেশন মাস্টারটা ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। ভাবো ভাগ্যের কি খেলা, নিয়তির কি খেলা। The new man didn't know anything about the girl who sold baskets. সেই লোকটা যে নতুন এসছে, সে ওরকম ঝুড়িওয়ালা মেয়েকে চিনে না, তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে একটা মেয়েকে ঝুড়ি, আমি তো আসছি, আমি কি করে জানবো? I found the owner of the tea stall, a small, shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. তাহলে আমি এবার কোথায় গেলাম? সেই চা দোকানে গেলাম, সেই চা দোকানে যে মালিক তার কাছে গেলাম। সে ছিল একটা ছোটোখাটো দুমড়ানো কুচকানো একটা লোক, মানে একটু বয়স্ক লোক, ওয়ারিং গ্রিজি ক্লোথস, এবং যে জামা কাপড়টা পরে আছে সেগুলো তেল চটচটে জামা কাপড়, মানে অনেকদিন কাচেনি, মানে দোকানের সময় পরে থাকে, হয়তো ঘরে যে ভালো খাবার পরে। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এইখানে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতো, তুমি দেখছো? সে লোকটা বলল, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার। হ্যাঁ বাবু, এইখানে একটা মেয়ে ছিল তো, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার ভালো মনে আছে, একটা মেয়ে ছিল। হি সেড, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও। কিন্তু জানো এখন আর আসেনি সেই মেয়েটা। হোয়াই? আই আস্কড, হোয়াট হ্যাপেন্ড টু হার? কেন, কি হয়েছে, কি হয়েছে তার, কেন আসে না? হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, সি ওয়াজ নাথিং টু মি। আমি কি করে জানবো, সে কি মোর কেউ হয় যে আমি তার জেনে বসে থাকবো? সে কি মোর মাসির মেয়ে না পিসির মেয়ে আমি জানি? অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। আবার আমাকে কিসের জন্য ছুটতে হলো? সেই ট্রেনের জন্য ছুটতে হলো, কারণ সে গার্ড হুইসেল মেরে দিচ্ছে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্মটা ধীরে ধীরে মিশে যাচ্ছে ওই জঙ্গলের মধ্যে, ধীরে ধীরে দেউলি প্ল্যাটফর্মটাকে আর দেখতে পাচ্ছি না, আই ডিসাইডেড, আমি স্থির করলাম। এইখানে একবার প্রথমের দিকে পড়ার সময় আমরা বলেছিলাম বা পড়েছিলাম, লেখক বলছে আমি ঠিক করেছি একদিন ওই দেউলিতে নামবো, দিয়ে ঘুরে ঘুরে দেখবো, কারণ এই দেউলি স্টেশনটা খুব বড়, একা একা লাগে আমার।
কিন্তু এখন কেন ঠিক করেছে আসবে? আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। একদিন আমাকে ওখানে আমার জার্নিটা ব্রেক করতে হবে, মানে আমার ওখানে নেমে পড়তে হবে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, মেক এনকোয়ারিজ, ওই শহরে থাকতে হবে, এনকোয়ারিজ মানে তদন্ত করতে হবে মেয়েটার ব্যাপারে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, এবং সেই মেয়েটাকে খোঁজ করতে হবে যে আমার দিল কো চুরায়া তুমনে সনম, তাহলে ওই মেয়েটাকে খোঁজ করতে হবে। বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইস, সে মেয়েটা আমার মনটা কিভাবে চুরি করেছে? কিছু দিয়ে নয়, তার ওই কাজল কালো আখিরে তোর ঘন কালো, মানে এই যে কালো সুন্দর, ইমপেশেন্ট মানে অস্থির চোখ, মানে চঞ্চল চোখের মাধ্যমে আমার যে মনটা কেড়ে নিয়েছে, সেই মেয়েটাকে আমি খুঁজতে এইখানে নামবো। তাহলে প্রথমে একবার বলেছিল নামবো এখানে কেন? তাহলে এমনি স্টেশনটাকে একাকিত্ব দূর করার জন্য, খুশি করার জন্য। এখন নিজের খুশির জন্য সে ওই প্ল্যাটফর্মে নামবে। মানুষ করে এক, ভাবে এক, হয় এক। কেন বললাম এই কথাটা শেষ পর্যন্ত দেখো, বলছি। উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। কলেজ তো তোমার 3 বছর ধরে, এখন তো তোমার 4 বছর করে দিয়েছে, মানে তোমার বিএসসি বা ব্যাচেলার ডিগ্রির কথা বলছি। আগে 11-12 গুলো কলেজে পড়ানো হতো, ঠিক আছে? তো আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম যে কলেজে ধরো বই পড়তে পড়তে মন বুঝছে নি, তার কথা তার ছবি এই মনে কে যায়। ধরো জীবন বিজ্ঞান নিয়ে হয়তো পড়ে, সে হয়তো ছবি আঁকছে, হয়তো হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের জায়গায় সে এরকম করে হৃৎপিণ্ড আঁকছে, হার্ট। তাই মনকে বোঝাচ্ছে অলি জোয়েল, অলি জোয়েল, আবার তার সাথে দেখা হবে, আমি একদিন নামবো, স্টেশনে নামবো, তুই পড়লে তুই। মনকে সান্ত্বনা দিত। কনসোল্ড মানে সান্ত্বনা দেওয়া। আই ওয়েন্ট, আচ্ছা তাহলে কনসোল্ড মানে যদি সান্ত্বনা দেওয়া হয়, তাহলে যে সান্ত্বনা পুরস্কার ইংরেজি কি হবে? কনসোলেশন প্রাইজ। ওই যে সান্ত্বনা পুরস্কার দেয় না যে কোনো প্রতিযোগিতায়, তার ইংরেজি কি হবে তাহলে? কনসোলেশন প্রাইজ। ওকে, I went to Dehra again in the summer, and when in the early hours of the morning the night train drew into Deoli station. আবার যখন গ্রীষ্মকাল হলো, আবার ঠাকুমাকে দেখতে আবার আমি কোথায় গেলাম? দেওরার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং সকালবেলায় সেই রাতের ট্রেনটা থামলো কোথায়? এসে দেওলি স্টেশনে। I looked up and down the platform for signs of the girl, knowing I wouldn't find her but hoping just the same. আমি জানি তার দেখা পাবো না, কিন্তু তবুও আশায় আশায় বসেছিলাম কখন আসবে টেলিফোন। তো সেই রকম সে আশায় আশায়, যে সে জানে যে সে কি করবে না, আসবে না। লোক ব্লক লিস্ট প্রতিবারে খুলে মনে হয় আনব্লক করে দিয়ে, দেখি না না এখনো ব্লক করে রাখছে। ঠিক আছে মা বলো কি কি আনাজগুলো আনতে হবে, তাই তো। তো সে ভেবেই নিয়েছে, সে জানে যে মেয়েটা হয়তো আর আসবে না, তাকে দেখতে পাবে না, তবুও সে খোঁজ করছিল। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. কথাটা কি সুন্দর বলেছে, শোনো সবাই মন দিয়ে। বলেছে কোনোভাবে আমি নিজের মনকে মানাতে পারলাম না ওই দেউলি স্টেশনে থেকে যেতে, নেমে যেতে এবং একটা দিন কাটাতে। প্রচুর ইচ্ছা ছিল আমার আগে, অনেকবার বলেওছি মনকে, কিন্তু আমি নামতে পারলাম না। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা কোনো সিনেমা হতো, যদি কোনো একটা গল্পের বই হতো, আমি যদি কোনো গল্পের নায়ক হতাম, আই রিফ্লেক্টেড, আই উড হ্যাভ গট ডাউন, আমি তাহলে নেমে পড়তাম। ক্লিনড আপ দ্য মিস্ট্রি, তাহলে আমি রহস্যটা সমাধান করে নিতাম। অ্যান্ড রিচড এ সুটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, তারপর হয়তো আমাকে এখানে গ্রামের লোকেরা ধরে বেঁধে বিয়ে দিত, স্টার জলসা সিরিয়ালের মতো। মানে গল্পের একটা কোনো না কোনো এন্ডিং হতো যদি এটা গল্প হতো, সিনেমা হতো। বাট এটা তো সিনেমা নয়। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি। ভয়টা কিসের? আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল,
আমি এইটা ভেবে ভয় পাচ্ছি যে মেয়েটার কি হয়েছে, মানে এমন একটা সত্য কথা আমি জেনে গেলাম যেটা হয়তো আমি আর সহ্য করতে পারবো না, এমন কিছু একটা ঘটনা। পারহ্যাপস হি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, হয়তো সে দেওলিতে নেই। পারহ্যাপস হি ওয়াজ ম্যারিড, হয়তো সে বিয়ে করে চলে গেছে অন্য জায়গায়। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, তার হয়তো শরীর খারাপ হয়ে গেছে, হয়তো সে হয়তো এই পৃথিবীতেই নেই, হতেই পারে। In the last few years, I have passed through Deoli many times. গত কয়েক বছরে আমি অনেকবারই দেওলি দিয়ে গেছি এসেছি। পাস্ট মানে এখানে যাওয়া আসা। And I always look out of the carriage window. প্রত্যেকবারেই ট্রেনের বগি থেকে জানলা দিয়ে দেখেছি, আর আমি আর দরজা গড়ায় এসে দেখি না, জানলা দিয়ে দেখেছি। কারণ আমার মনের ইচ্ছাটা হাফ এক্সপেক্টিং, মানে আমি এক্সপেক্ট করছি অর্ধেক যে মেয়েটা মনে হয় আসবে না, মনের ভিতরে একটু আশা আছে হয়তো দেখা পেতে পারি, কিন্তু মনে আমি জানি আসবে না, তাই জন্য বলেছে হাফ এক্সপেক্টিং। টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং অ্যাট মি, সেই মুখটা যেটা আমার দিকে তাকিয়ে আসবে। I wonder what happens in Deoli behind the station's walls. এই স্টেশনের দেওয়ালের বাইরে কি হয় দেওলিতে, আমি ভাবার চেষ্টা করলাম। But I will never break my journey there, কিন্তু আমি কখনোই ওই দেওলিতে নামবো না। It may spoil my game, এটা হয়তো আমার এই খেলাটা নষ্ট করে দেবে। খেলা বলতে, খেলার কথাটা বলতে কি বুঝতে চাইছি, কল্পনাটা, এই যে ফ্যান্টাসিটা, সেই যে তার মধ্যে মেয়েটার মধ্যে যে একটা সুন্দর ভালোবাসা তৈরি হয়েছিল, সেটা নষ্ট হয়ে যাবে যদি সত্যিটা সে জানতে পেরে যায়। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, তাহলে আমি আশাটা বাঁচিয়ে রাখলাম নিজের মধ্যে, আমি স্বপ্নটা বাঁচিয়ে রাখলাম এবং সেটা দেখার, মানে আশা করতে স্বপ্ন দেখতেই আমি নিজেকে বাঁচালাম। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এইখানে লোনলি প্ল্যাটফর্মটা সত্যিই লোনলি, কারণ লেখক নিজের লোনলিনেসটাকে প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে দিয়েছে। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, ওই প্ল্যাটফর্মটা যেমন ওই মেয়েটার জন্য ঝুড়ি নিয়ে অপেক্ষা করছে একা একা, তেমনি লেখকটাও একটু একটু অপেক্ষা করছে সেই মেয়েটার জন্য। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, আমি আর কোনোদিনও দেওলিতে নামিনি বা যাত্রাটা থামি ওখানে নেমে একদিনে উঠিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যখনই চাই আর কি, যখনই মনে হয় আমি ওটা দিয়ে যাই, ওটা দিয়ে যখনই যাই তখন পুরো জিনিসটা আমার মনের মধ্যে ভেসে ওঠে, আমার মনের মধ্যে একটা খুশি আসে, সেই জিনিসটাকে পুনরাবৃত্ত করি, পুনর্ভাবে সেই মেয়েটাকে আবার দেখি, কল্পনা করি, সেইটা অনুভব করি, কিন্তু সেই মেয়েটাকে আর দেখতে পাই না। তো আমরা খুব সুন্দর একটা গল্প পড়ে নিলাম আজ এখান পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা টেক্সট বেসড ভিডিও নিয়ে, অথবা গ্রামার অথবা রাইটিং স্কিল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো ইংলিশ টিউটর RKS, তোমাদের জন্য, তোমাদের সাথে।